একই কাজ একই নিয়ম। সকালে ওঠো, চাল ধোও, তরকারি কাটো, ঘর ঝাড়ো, ঘর পোছো, বুনোর যত্ন আত্তি করো, বুনোকে খাওয়াও, সবাই চান করো, সবাইকে খেতে দাও, খাও, একটু ঘুমাও, আবার ঘুম থেকে উঠে বুনোকে খাওয়াও, ঘরে পড়ে থাকো, টিভি দেখো, ভিডিও বানাও, ব্যাস একদম যেন রুটিন করে দেওয়া পরীক্ষা। তার থেকে একটু কিছু হচ্ছেই না, মানে বাইরে যাওয়া যাচ্ছে না, রুটিনের বাইরে। জীবনটা একেবারে ট্যায় ট্যায় ফিস। अपना अपना किस्मत, क्या करेंगे, जो लिखा है वही ना होएगा। जो लिखा है नसीब में अपन की वही तो होएगा। তো ধূপকাঠি এনেছিল, এবার একটা বড় সুন্দর ধূপকাঠি এনেছে, আর এক গাদা বাজার নিয়ে এক গাদা আবার সবজি নিয়ে এসছে, আর আমি এখানে কাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। কফি কফি তো মাছ আনেনি আজকে, নালে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা ভালোই হতো। এই আমার পছন্দের, শীতকাল এসছে, আমার পছন্দের পেঁয়াজ কলিও এসে গেছে, কিন্তু যা বেলা হয়ে গেছে মাংস পেঁয়াজ কলি দুটো রান্না করা যাবে না। কি রে, মাংস পেঁপে গাজর দিয়ে? তো চলো পেঁপে গাজর দিয়ে করি। স্যালাডের জন্য শসা, লেবু, তাহলে বেগুনটা পোড়া দিই আজকে, বেগুনটা সলিড না পোড়া দিয়ে। এত বেলায় আর এত রান্না হবে না, বেগুন পোড়া একটাতে বসিয়ে দিলে হয়ে যাবে, কেন এই রান্না আলু দিতে হবে, অনেক সময় ভাজতে সময় লেগে যাবে। বুনার বাবা এক গাদা মাংস নিয়ে এসছে, বলে এবারে এই এক বাটিতে তো হবে না, 1 কিলোর মতন মাংস, তা এত আনিস কেন, একটু কম কম আনতে পারিস না? কারণ এগুলো দিলে তো বাটি ভরে যাবে, দেখছো গাজর, পেঁপে, আলু। দেখ বাবুর জন্য আলাদা করবি, খাবে কিনা জানি না। সকালে 2টো চা আর বিস্কিট, সকাল বলতে বাজে 1:45। তো আবার আজকে বুধবার আবার 2 কিলো চাল আনালাম, 3-4 দিন চলবে। তরকারি কাটা, আজকে মাংস অনেক খরচা করে হচ্ছে। 3 পিস লেবু দিয়েছি মাংসে, গাজর, পেঁপে, এগুলো এক্সট্রা, নাহলে মাংস তো আলু আর পেঁয়াজ আদা রসুন দিয়েও হয়, গাজর আলু পেঁপে দিলে খরচা, আবার এতগুলো লেবু। স্পেশাল চিকেন রান্না করছে বুনোর বাবা, বেগুন পোড়া। বুনোরটা মনে হয় আলাদা করবে, বুনো আলাদা করলে কতটা কি খাবে জানি না। বুঝে গেছি, দেখো রে বাবা গো, দাঁড়া খেতে দিচ্ছি, এবার কাউয়াও খাচ্ছে, দেখো না, একটু দই ভাত, দাঁড়া দিচ্ছি চাল দিচ্ছি, বেশি করে দেবো, সবাই মিলে খেয়ে যা। ছেলে নতুন শ্যাম্পু, এটা 4 নম্বর শ্যাম্পু দিয়ে চান করবে। চান টান করে এবার গা শুকানো চলছে। তো চলো টেস্টি বেগুন পোড়া, টেস্টি বেগুন পোড়াটা মাইখা লই, তারপর যামু স্নান করতে। রক্ষকই ভক্ষক, ভক্ষকই রক্ষক, আর কি।
এই বাপ ব্যাটারে নিয়ে আমি আর পারি না। দেখো 2:30 বাজে, সান ফান বন্ধ করে এখন ওটা ঠিক করতে বসছে। হেয়ার ড্রায়ার দিয়ে ছেলেরে শুকাইতেছিল গা, চান করার পর মনে একটু ডিস্টার্ব করছে, খুললা এবার ইঞ্জিনিয়ারিং শুরু। এখনই এটা কেউ করে বলো? খাওয়া দাওয়ার পরে ফ্রি টাইমে বৈশা কর, তা না। স্নান করতে যায় না, আমিও যাইতে পারতেছি না, 2:30 বাজে। এসে কি এইসব পাগলামো দেখবো নাকি? আমার স্নান করলে খিদা পায়, শুধু তো চা 2টা বিস্কুট খাইছি কোন জন্মে। 3টে বেজে গেছে, কিন্তু বুনোর বাবার কাজ এখনো শেষ হয়নি। বুনোকে সিদ্ধ মাংস দিলাম, চান করে বসে রয়েছে, আর আমি আমারটা নিয়ে নিয়েছি। লাগলে আবার নেব, যেটা ইচ্ছে নেব। ভাত তো নেব না, মাংস লাগলে নেব, নাহলে বিকেলে খাবো। জানো না কি অত্যাচার শুরু করে দিয়েছে, কি অত্যাচার শুরু করে দিয়েছে। কি চুলকাচ্ছে, কি করছে, নাক দিয়ে বেরোচ্ছে, কি খাচ্ছে, কি লোম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মানে কি অত্যাচার। ঘুমাচ্ছে না, কি তেড়ে তেড়ে যাচ্ছে না। আমি কি বলবো, মানে দায়িত্ব মাঝের মধ্যে, মানে দায়িত্ব মাথা থেকে চলে যায়। জল নেই, জল আনতে গেছি, তার আরেকটা কাজে গেছে জগৎপুরে। 1 ঘন্টা পরে ফোন করেছি, বলে ওই তো আমি একটু গল্প করছিলাম পুরনো বাড়িওয়ালা কাকুর সাথে, ওই জগৎপুরের পুরনো বাড়িওয়ালা কাকুর সাথে গল্প করতে বসেছে। এদিকে কেউ ভীষণ খেলে, মুখে একটু মানে জল দেওয়ার মতন জল নেই, বোতল খালি, বড় বোতল খালি, বুনোর বাটির একটু তলায় জল নোংরা। এই জলটা ফেলবো, নোংরা বাসন এটা মাজবো, দেখো জল নাই। কোথাও একটু জল নাই, আর বুনোর বাবা গেছে গল্প করতে। কোথাও জল নাই। বুনোর বাবা আমার কালকে একটা গিফট দিয়েছে, আজকেও একটা গিফট এনেছে আমার জন্য। ব্যাপার হচ্ছে গিয়ে, তোমরা তো জানো আমার একটা মাত্র শাখা আছে, মোটকা মার্কা শাখা, মোটা শাখা, মোটা পলা সেট, যেটা একটু দামি, যেটা আমি নষ্ট হতে দেই না, কারণ নষ্ট হলে কিনতে পারবো না অত দাম দিয়ে। এদিকে এই ভাইরাল পলাটা বুনোর বাবা দিয়েছে, তো এই ভাইরাল পলাটা পরেছি, কিন্তু আমার গোড়াই স্বভাব শাখা পলা পরার, মানে পরবো না তো পরবো না, কিন্তু যদি পরি তাহলে দুটোই পরবো, একটা পরবো একটা পরবো না কেন? যদি ফ্যাশন করি তো পুরোই পরবো না, আর যদি ফ্যাশন, আমার কাছে এটাও ফ্যাশন, আর যদি পরি তো দুটোই পরবো, একটা পরবো একটা পরবো না। কিন্তু এই সরুর শত ওই মোটা, আর মোটাটা সবসময় পরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, তো নষ্ট হয়ে যাওয়ার ভয়। তা বুনোর বাবাকে অনেকদিন ধরেই ভেজার করছিলাম, একটা শাখা, এর সাথে শাখা বলে, তোমরাই দেখো এখন কিরম লাগছে। তো বলতে বলতে বুনোর বাবা নিয়ে এসছে। পরে দেখাচ্ছি, কেন কাঁচি দিয়ে কাটতে হবে, সুতো বাঁধা রয়েছে, সুতো। চলো খুলে ফেলেছি, এবার ব্যাক ক্যামেরায় দেখাই। হয়ে গেছে বন্ধুরা, তবে নেভার মাইন্ড, ব্যাটা ছেলে মানুষ তো, ভাগ্যিস আর বড় আনেনি, তাহলে জন্মে সর্বনাশ হয়ে যেত। বলছিল আরেকটু বড়, না না আমার হাতে তো ছোট্ট থেকে ছোট্ট এইটুকুনি জিনিসও ঢুকে যায়, যেমন এই পলাটা মাত্র 2x2 সাইজ, সেটাও ঢুকে গেছে। যদি 2x1ও হতো তাহলেও ঢুকে যেত।
আর শাখাটা হচ্ছে 2.4, পড়ার পরে বুঝতে পারছি।